উলামা কেরামের ফতোয়া হলো, যদি এই বেনামাজি, যদিও তিন ধরনের বেনামাজি আছে, এক ধরনের সালাতকে অস্বীকার করে, আরেক ধরনের জেনে বুঝে ইচ্ছায় স্বেচ্ছায় সব কেনা সালাত পড়ে না, এই দুই শ্রেণীর মানুষ কাফের, সরাসরি কাফের। ওর নাম আব্দুল্লাহ হলো কাফের, আব্দুর রহমান হলো কাফের। নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে মুসলমান থাকবে কিনা? আমরা যদি কোরআন কারীম এবং সহিহ হাদিসের আলোকে চিন্তা করি, তাহলে স্বীকার করতে বাধ্য হব যে নামাজ যিনি পড়েন না ইচ্ছা করে, তাকে মুসলমান বলে গণ্য করা কোরআন এবং সুন্নাহর আলোকে খুবই কঠিন। এটা অনেক হাদিসে কোরআনের আয়াত ওটা বোঝায়। মুসনাদে আহমদের একটা সহজ ছোট্ট কথা, যে সাহাবায়ে কেরামগণ কোনো পাপের কারণে মুসলমানকে কাফের মনে করতেন না। মুসলমান পাপ করতে পারে, কিন্তু নামাজ তরককারীকে তারা কাফের মনে করতেন। সালাত পরিত্যাগের দুনিয়ার শাস্তি 10টা, তোমাদের 5টা কইতেছি। আরব জাহানে আইন পাশ করা আছে যে সালাত পরিত্যাগ করলো 1 নম্বর শাস্তি, সে অমুসলিম, সে কোনো মুসলিম না। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু যে ঘটনা বললাম, লা হাদ্দা ফিল ইসলামি মান লা সালাতা লাহু, যে ইসলামে তার কোনো অংশীদারিত্ব নাই, যার সালাত নাই, এটা স্পষ্ট আমাদের প্রমাণ মনে করছে যে সাহাবায়ে কেরাম কাফের মনে করতেন সালাত ত্যাগকারীকে। তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করে তাহলে সে কি কাফের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত, আমাদের মাঝে এবং অমুসলিমদের মাঝে মূল পার্থক্য হলো সালাত। নামাজ না পড়লে কাফের হয় না, গুনাহগার হয়। নামাজ না পড়লে কি হয়? নামাজ না পড়লে গুনাহ হয়। রোজা না রাখলে গুনাহগার হয়। যাকাত না দিলে গুনাহগার হয়। হজ না করলে গুনাহগার হয়। কুরবানি না করলে গুনাহগার হয়, কিন্তু কাফের হয় না। ঈমান কি? ঈমানের সম্পর্ক আর আমলের সম্পর্ক আগে জানেন। আপনি আমল কইরা বস্তা বর্তাছেন, ঈমান নাই, কি লাভ হবে? কারণ ঈমান যার আছে তার জন্য আমল। আল্লাহ কোরআনে কইতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত, হে ঈমানদার সালাত করো। ইনসানও নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা ইনসানু আকিমুস সালাত, ইয়া আইয়ুহাল্লাযীনা নাস আকিমুস সালাত বলে নাই, বলছে কি আমানু, ঈমানদার, ঈমান আনছো, এখন আমল করো। ঈমানের পরে আমল, ঈমানের আগে আমল না। আর এখন আমরা কি করছি? ঈমান নাই, এই আমল শুরু করে দিয়েছি। কি আপনি কি কয় মুসলমান? তো আমি জিজ্ঞেস কলেমা কার কাছে পড়ছেন? আপনি যে মুসলমান, কলেমা কার কাছে পড়ছেন? ও মুফতি, কলেমা কার কাছে পড়ছো? কার কাছে কলেমা পড়ে মুসলমান হইলা? আব্বার কাছে? আব্বার কাছে তো কলেমা পড়ন যায় না। আব্বার কাছে কলেমা পড়ন যায়? কোরআন বলছে আব্বার কাছে কলেমা পড়ো না। কার কাছে কলেমা পড়ছেন? আমাকে মৌলভী সাহেবের কাছে। অহনুবাজ মাহফিলে